বানাবো, নবী মুহাম্মাদের কওমদের বানাবো। আমার বান্দা তৈরি করব, তারা বসবাস করতে পারবে না, বসবাস করতে পারবে না। কলম তুমি চলে যাও জমিনের উপরে, লিখতে শুরু করে দাও, তুমি লেখো, আমার নামটা তুমি লেখা শুরু করে দাও। কলম জমিনে চলে এসেছে। কোরআনের তাফসীরে বলা হয়েছে ওই কলম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ লিখতে শুরু করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। লিখতে 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 লেখা শেষ হয়ে গেল। কোরআনের তাফসীরে এসেছে তবুও জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহর কাছে ফেরত গিয়ে বলল, আল্লাহ আপনার নাম লেখা হয়েছে, তবুও যেন জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহ বলছেন কলম যাও ওই জমিনের উপরে আমার নামের পাশে আরেকটা নাম বসিয়ে দিয়ে দেখো তো জমিন বন্ধ হয় কিনা। কলম বলল, আল্লাহ কি নাম? আমার আল্লাহ বললেন, কলম তুমি চলে যাও, যেখানে আমার নাম লিখেছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নামের পাশে আমার শ্রেষ্ঠ নবী, শেষ নবী যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে দিয়ে দাও তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনে এসেছে, তাফসীরে এসেছে, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জমিন একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আজকে আপনাদের কাছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাতে চাইবো, যারা নবীকে ভালোবেসেছে, নবীর সঙ্গে মহাব্বত রেখেছে, সে শয়নে হতে পারে, জাগরণে হতে পারে, নামাজে হতে পারে, ইবাদতে হতে পারে, খাওয়ায় হতে পারে, ব্যবসায় হতে পারে, বাণিজ্যতে হতে পারে, যারা নবীর সঙ্গে ভালোবাসা রেখেছে, কোরআনে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের দুনিয়ায় কোনো দুঃখ ব্যথা বেদনা কষ্ট রাখবে না, পরকালেও আল্লাহ তাদের জন্য সুখের ব্যবস্থা রেখে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা বেলাল সাহাবীর নাম শুনেছেন? বেলাল কি কালো ছিল না খুব পরিষ্কার ছিল? কালো কুৎসিত ছিল। বেলালের টাকা ছিল নাকি গরিব ছিল? আচ্ছা, বেলালের সম্মান একটা অট্টলিকা মানুষের থেকে কম না বেশি? কথা বলেন। বেলাল ছিল কালো কুৎসিত, ছিল অভাবী, গরিব, একটা কৃতদাস। তার থেকে যারা কোটি কোটি টাকা সম্পত্তি ছিল, তার থেকে তার সম্মান ছিল অনেক বেশি, ঠিক না বেঠিক? আচ্ছা, বেলালের সম্মান এত কেন হয়েছে আপনারা জানেন? কোরআন এসেছে, তাফসীর এসেছে, আমার বেলাল সাহাবী নবীকে সম্মান দিয়েছে বলে মহান আল্লাহ বেলালের সম্মান সারা বিশ্বে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিভাবে সম্মান দিলেন? আপনার জ্ঞানী মানুষ, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনেছেন, আলোচনা শুনেন, মোবাইল টিভি টেলিভিশনে, আপনারা বলতে পারবেন সারা বিশ্বের জমিনে, আকাশ জমিন সারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি আজান দিয়েছিল তিনি কে? কথা বলেন। বেলাল না, তাফসীরে বলা হয়েছে যিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন তিনি হলেন ফেরেশতাদের বড় ফেরেশতা, যার নাম হলো জিবরিল। ওই ফেরেশতা জিবরিল আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর আদেশে আজান দিয়েছিলেন। আল্লাহু আকবার। আর ওই আজানের ধ্বনি আমার আপনার নবীর কর্ণে পৌঁছেছেন, আর নবী সেই আজানের ধ্বনি মুখস্থ করে বেলালকে শিখিয়ে দিয়েছে। অতএব বেলাল পৃথিবীতে প্রথমবারের মতন পৃথিবীতে আজান দিয়েছেন বেলাল, আর বেলালের আগে আকাশ জমিনের মধ্যে আজান দিয়েছিলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল কতটা ভালোবেসেছিল লক্ষ্য করে। আমার আল্লাহ পাক বললেন, নবী তুমি চলে যাও কাবা প্রাঙ্গণে, কাবাতে গিয়ে মানুষদের ডাক দাও, আহ্বান করো নামাজের মাধ্যমে। ভাইরা বাবাজিরা, বেলাল সাহাবীকে নিয়ে আমার আপনার নবী, সোনার নবী, মায়ার নবী, মমতা ভরা নবী অন্যান্য সাহাবীদের নিয়ে চলে গেলেন কাবা শরীফের চত্বরে। বেলালকে বললেন, বেলাল রে তুমি আর দেরি করো না, আজান দিয়ে দাও, আমার আজান দিয়ে দাও, আল্লাহর ধ্বনি তুমি শুরু করে দাও। বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে দাঁড়ালেন, আজান দেবেন, আল্লাহু আকবার বলে আজান দেবেন। ও ভাইয়েরা বাবাজিরা, দমদমা গ্রামের মানুষেরা সত্যি কথা বলবে, আপনাদের এলাকার মুয়াজ্জিনরা যখন আজান দেয় পূর্ব দিকে না, দক্ষিণ দিকে না, পশ্চিম দিকে মুখ করে? যদি কোনো মুয়াজ্জিন একবার উত্তর দিকে মুখ করে নামাজ আজান দেয় জুমার দিনে, লোক বলবে মুয়াজ্জিনের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না বেঠিক? ঠিক তো নাকি? এখন বেলালকে যখন নবী বললেন আজান দাও, বেল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। তাফসীরের ঘটনা,
বেলাল উঠে দেখছে যে আমাকে নবী আজান দিতে বলেছেন, কিন্তু কোন দিকে মুখ করে আজান দেব? কাবা তো আমার নিচে, যদি আজান দিতে হয় কাবাকে সামনে রেখে আজান দেব, কিন্তু কাবা তো আমার সামনে নাই। ভাইরা বাবাজিরা, বেলাল এবারে লক্ষ্য করে দেখছেন, উত্তর দিকে দেখেন কিছুই নাই, ও পূর্ব দিকে দেখেন কিছুই নাই, দক্ষিণ দিকে দেখে কিছুই নাই, পূর্ব দিকে দেখে কিছুই নাই, পশ্চিম দিকে দেখে কিছুই নাই। বেলাল খুঁজতে খুঁজতে আবার কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আজান দেবে। অটোমেটিক কিছুক্ষণ পরে লক্ষ্য করে বেলাল চিন্তা করলেন, আমি রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল হতাম না যে নবী না আসলে কাবা শরীফে দাঁড়িয়েছি, এই কাবাও তৈরি হতো না। আমি বেলাল যে আজান দেব, আজানও তৈরি হতো না যে নবী না আসলে। অতএব আমার সামনে কাবাকে রেখে আজান দেওয়াটা জরুরি, কিন্তু কাবার উপরে দাঁড়িয়েছে, আমি কোন দিকে মুখ করে আজান দেব? ও ভাইয়েরা বাবাজিরা, বেলাল আর দেরি করলো না, সঙ্গে 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 খুঁজতে লক্ষ্য করলো আমার আপনার নবী, সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিকে না দাঁড়িয়ে রয়েছে, নবীর দিকে মুখ করে বেলাল আজান শুরু করে দিয়েছে। একবার জোরে যদি বলেন সুবহানাল্লাহ। আজান শেষ হয়ে গেল, নবী বেলালকে বললেন, বেলাল তুমি সত্যি কথা বলবে, আজান দিতে গেলে কাবা শরীফের দিকে মুখ করে দিতে হয়। ও বেলাল, তুমি কাবার ছাদে উঠলে আজান দেওয়ার জন্য, কিন্তু আমার দিকে মুখ করে তুমি আজান দিয়েছো কেন? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন কাবার থেকে কাবা, বড় কাবা, তাই আমি বেলাল আপনাকে এত ভালোবাসি, মহাব্বত করি, আপনি যেখানে থাকবেন আমি বেলাল সেখানে আপনাকে পিছনে রেখে আজান দিই কি করে? তাই আমার মনে ধারণা হলো যে রাসূল না হলে কাবা হতো না, যে নবী না হলে আমি বেলাল হতাম না। সেই বেলাল আমি রাসূলের সামনে রেখে কাবার থেকে সম্মান দিয়ে আমি আজান দিয়ে দিয়েছি। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?